হুজুর আমরা 7 জন মিলে কোরবানি দিচ্ছি। এটা তো খুব খুশির কথা, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম। এখন আমাদের মধ্যে এবার সুদ খায়। আহা, তাহলে তো আপনাদের 7 জনের একজনও কোরবানি কবুল হবে না। এখন কি আমাদের কোরবানি কবুল হবে না? না, আপনারা যতক্ষণ পর্যন্ত যিনি সুদ খায় তাকে আপনাদের কোরবানির অংশীদার থেকে বাদ না দেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কোরবানি কবুল হবে না। আপনাদের কোরবানি তখন কবুল হবে যিনি সুদ খায় তিনি যদি তিনার হালাল টাকা, অর্থাৎ তিনি যদি শ্রম গ্রাম দিয়ে কষ্ট করে যদি কোনো উপার্জন করে আর তার ওই উপার্জনের মধ্যে একটা টাকাও সুদের সাথে জড়িত না, ওই টাকা যদি সে কোরবানি করার জন্য আপনাদেরকে দেয় তাহলে তখন আপনাদের কোরবানিও কবুল হবে, তার কোরবানিও কবুল হবে। কিন্তু সে যদি সুদের টাকায় আপনাদের সঙ্গে কোরবানি দেয় তাহলে আপনাদের একজনেরও কোরবানি হবে না, তার কোরবানি তো হবেই না। তো এই বিষয়টা আপনারা আপনাদের এলাকার সকলকে জানিয়ে দিবেন, কেননা আপনাদের এলাকার মধ্যে অনেকেই এরকম আছে যারা কোরবানি দেয় একসঙ্গে কিন্তু তাদের মধ্যে কেউ একজন সুদ খায়, যার কারণে তাদের কারো কোরবানি হচ্ছে না। ঠিক আছে? জি।